সো ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা। দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম। কি হয়েছে? আর কি, আর বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টার মতো। জল সেচতে হবে। তো পৌঁছে গেছি, একটা লোক নেই, পুরো কাছাকাছি যেটুকু দেখছি। এই যে আমি ওই যে দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেন স্টোরি। তো এখন বাজে রাত্রি 10টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে আমরা যাচ্ছি একটা ট্রিপে, একটা ওয়ান ডে ট্রিপ। কোথায় যাচ্ছি তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কালকে সারাদিন সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর যেহেতু একদিনের জন্য তাই ছোটোখাটো কিছু লাগেজ নিয়েছি, মানে 2-1টা জামা। এখন প্যাকিং চলছে এই জিনিসপত্র, একদিনের জন্য যাচ্ছি 3টে জামা কাপড়। তোর কি একটাই সেট হবে? হ্যাঁ, তোর কি একটাই সেট হবে? এইটা পরে যাবো না জামাটা পরে যাবো? জামাটা পরে যা। নোংরা হবে না তো? এটা পরে যাওয়াটাই বেটার, জানিস তো। আর একটা এরকম জ্যাকেট রাখলাম, এসিতে ঠান্ডা লেগে অনেকক্ষণ বসে থাকে। এটা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ডান। বাকি এখানে গোছানো হয়ে গেছে। আর এটাকে তো তোমরা চেনোই, আগের ব্লগে তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমার ট্রাভেল টেডি। তো এর সাথেই নেক্সট ট্রিপটা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি গোছানো হয়েছে এই দিকটা জামা কাপড়, আর এই দিকে দেখো সমস্ত খাবারের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি কমপ্লিটলি ডায়েটে রয়েছি, বাইরে কিছু খাবো না, তাই কিছু স্ন্যাক্স নিয়েছি, ছোলা, কিছু ড্রাই ফ্রুটস, এখানে ফল আছে, শসা, আর এটার পেরি পেরি মশলা আছে। এটার মধ্যে আছে, তোমরা ব্লগে দেখেছো। তো এই হচ্ছে আমার স্পুন, ফক, সব কিছুর মধ্যে রয়েছে, দুজনে দুটো দুটো করে। তো আর এটা হচ্ছে স্পুনের কন্টেনার, এটা নিতে খুব সুবিধা হবে, তাই এরকম। আর এই রান্নাঘরের আমার অবস্থা কিচেনে, কারণ আমি এখান থেকে চিকেনটা বানিয়ে নিয়ে যাব, কারণ বাইরে কিছু খাবো না, চিকেনটাই সারাদিন ধরে খেতে থাকি। তো এখানে হচ্ছে চিকেন কষা টাইপের, মানে একদম ফ্রাই টাইপের করব, মশলা দিয়ে একদম কম তেলে। আর এখানে বানাচ্ছি যেটা, এটা রেসিপি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। এটা একটা স্পেশাল রেসিপি, আমার পেপার চিকেন আমি এইভাবে বানাই। তো চলো, তো এবার আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, গিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে, একদিনের জন্য যাওয়া হোক বা 10 দিনের জন্য, টুকিটাকি কেনাকাটা রয়ে যায়, গৌতমের কিছু কেনার ছিল, তো গিয়েছিল পারপাসে, আমিও নিয়ে নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু পরে, আমি ততক্ষণে রান্নাটা শেষ করে আসি। হয়ে গেছে পেপার চিকেন, এটা বানিয়েছি, এটা ভীষণ টেস্টি হয়। এখানে এটা একটা বেসিক্যালি একটা কোরিয়ান ডিশ। তো এখানে শপিং মলে গিয়ে আমি এই ডিশটা খেয়েছিলাম কোরিয়ান শপে, তো সেটাই আজকে ট্রাই করলাম, জানি না, বাট খুব ভালো হয়েছে খেতে। এই যে এইটা হচ্ছে সেই ডিশটা, মানে দেখতে এরকম লাগছে বাট টেস্টটা অসাধারণ হয়েছে। তো এটা রেসিপিটা আমি আলাদা কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, আমার শর্টে আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করতে থাকি। এটা আজকে ফার্স্ট টাইম বানালাম, তো সেই জন্য আমি এটা কোনো রেকর্ড করিনি, ফার্স্ট দেখলাম যে ব্যাপারটা কীরকম হয়। ব্যাপারটা অসাধারণ হয়েছে, একদম যেরকম মানে ওখানে খেয়েছিলাম সেরকমই হয়েছে। বোধহয় ওরা আরও 2-1টা মশলা কিছু এক্সট্রা দিয়েছে, তো তবে একদমই কাছাকাছি গেছে, মানে 90% সেম হয়েছে। তো এটা খেতে অসাধারণটা ডেফিনেটলি আমি শেয়ার করবো। তো এই হচ্ছে রান্না, মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী নিয়েছি, যেটা বললাম। দাঁড়াও, তো যেটা নিয়েছি আমি, এরকম একটা স্লিভলেস মানে সাইড টাইপের এরকম একটা রেড টপ নিয়েছি। আর নিয়েছি এইরকম একটা শর্টস ব্ল্যাক কালারের। এটা বেসিক্যালি যেটা বলে না স্কর্ট, যেটাকে বলে সেই স্কর্ট, এটা মানে স্কার্ট আর ইয়ের মাঝামাঝি এরকম। আমার আরও অনেকগুলো রয়েছে, তো ওটা নিয়ে নিলাম। বেশি প্রাইস না, যেটা ওয়ালমার্ট থেকে নিয়েছি। আর গৌতম এগুলো দেখিয়ে দিই, ও নিয়েছে এই টি শার্টটা, তো এই টি শার্টটা নিয়েছে, আর নিয়েছে এই শার্টটা, একটু অন্যরকম, ও ফার্স্ট টাইম এইরকম প্রিন্টেড শার্টগুলো নিল। এটা হচ্ছে শার্টটা, আমি দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে ওর শার্টটা, এটা নিয়েছে। আর নিয়েছে একটা র্যাঙ্গলারের একটা ডেনিম, এটা হচ্ছে ব্ল্যাক কালারের কটন ডেনিমগুলো হয় সেটা। আচ্ছা,
এবার এগুলোকে এখন প্যাক করতে হবে, কয়েকটা জিনিস ঢোকানো বাকি আছে, আমাকে এখন স্নান করতে হবে কোথাও যাওয়ার আগে। এটা আমার একটা খুব বাজে হ্যাবিট যে আমি একদম রাত্রি করে স্নান করি, মানে সব কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে আমি ঘুমাবো, আর লাস্টে হচ্ছে নেল পেন্টটা চেঞ্জ করবো। সো দ্যাটস অল। তো দেখতে থাকো ভিডিওটা। আর আগে আগে কি হয়, আজকে রাত্রিবেলায় বোধহয় আর আমি ক্যামেরা অন করার টাইম পাবো না, আবার দেখা হচ্ছে কাল সকালবেলায় যখন আমরা জার্নি স্টার্ট করবো। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো। সকালবেলায় বেরোনোর কথা ছিল, অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে। তো যেহেতু 4 ঘন্টার এখানে সমস্ত হোটেলে ঢোকার টাইম ওই 3টে, তাই আমরা একটু দেরি করেই বেরোচ্ছি। এখন 11টা বাজে, এখন বেরোবো, মানে 11টা বাজেনি, 10টা বাজে উঠলাম। তো রেডি হয়ে নি চটপট করে, তারপর আবার বেরিয়ে ক্যামেরাটা অন করছি। সব ব্যাগগুলো রেডি, খাবার দাবারও ঢোকানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে চা। এই এত বড় ফ্লাক্সটা কি পুরো ভর্তি করবো? এইটুকুনি চা? তুই পাবি, আমি কি খাবো? এত বড় ফ্লাক্সটা আছে, কতটা নেবো না, অ্যাটলিস্ট হাফ তো নেবো। হয়ে গেছে, এখন আমরা বেরোবো। অনেক লেট হয়ে গেছে, বেরোতে বেরোতে পুরো 11টা বেজে গেল, না কখন পৌঁছবো। তো চলো এবার যাওয়া যাক, পুরো রাস্তার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন জিনিসপত্রগুলোকে গাড়িতে তুলতে হবে। এই হচ্ছে আমার আউটফিট। এখানে এখন যেহেতু গরম পড়ে গেছে, তা একদম হালকা পাতলা জামা কাপড়। চলো চলো এবার জার্নি স্টার্ট হচ্ছে। আর 9টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 11টা। তো ফাইনালি 11টাতেই, 11টাও নয় 12টা বেজে গেছে। করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি বাড়ি থেকে করে এসেছি। আর এখন এসেছি ওয়াওয়াতে। এই ওয়াওয়াটা হচ্ছে এখানে বেশ ভালো, মানে ব্রেকফাস্টটা খুব ভালো পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসে। তো এখান থেকেও জল টল যা নেওয়ার নিয়ে নেবে, তারপরে আমরা ফাইনালি স্টার্ট করবো আমাদের জার্নি। আজ ওয়েদারটা খুবই ভালো। আর যেখানে যাচ্ছি মেনলি ট্রেকিং করতে যাচ্ছি। আর এটা হচ্ছে ওয়ার্টলিন গ্লেন স্টেট পার্ক, এটা নিউ ইয়র্কের দিকে, নিউ ইয়র্কের মানে আপস্টেট অফ নিউ ইয়র্কে। তো সেই দিকে যাচ্ছি। তো আমি কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমিও জানি না। তো চলো ঘুরে দেখবো। স্টেট পার্কটা মেন বিষয় তো এটাই যে এখানে 19টা ওয়াটারফল রয়েছে, আমি যেটুকু দেখলাম ইউটিউবে বা গুগল সার্চ করে। তো এটাই দেখলাম যে এখানে 19টা ওয়াটারফল রয়েছে। তো সেটাই মেন, এটা ঘুরে দেখা যায়। ট্রেকিংয়ের 1-2 ঘন্টা টাইম লাগে ট্রেক করতে। তো যেহেতু মানে এখানে এখন তো দিন বড়, 9টা পর্যন্ত মোটামুটি আলো থাকে, তা আমরা ওই জন্য খুব একটা তাড়া নিচ্ছে না, মানে যাবো হোটেলে জাস্ট গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে যাবো ট্রেকিংয়ে। তো এরকমই প্ল্যান রয়েছে। আর কালকে আমরা ব্যাক করে চলে আসবো। আর ওই দেখো নিমকি বসে আছে। আর এই হচ্ছে আমার ট্রাভেল টেডি। তো চলো যাওয়া যাক। আশা করি রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর বিশেষ কিছু এখানে বলার নেই, মানে এই ভিডিওটা তোমরা পুরোটাই মোটামুটি দেখতে পেয়ে যাবে। কি হয়েছে? কিছু নিয়ে আসি। এ বাবা, টিস্যু নেই। এটা কি খাচ্ছিস, বার্গার, হ্যামবার্গার? না, আমার জন্য বয়েল চিকেন। ড্রাইভ করে মোটামুটি এখন খুব টায়ার্ড হয়ে গেছি, তাই এখানটা দাঁড়িয়েছি, একটু লাঞ্চ কিছু তুলবে আর কি। আর বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে। তো হাফ রাস্তা চলেই এসেছি, মানে গাড়িতে এতক্ষণ বসে থেকে না পাটা পুরো ধরে গেছে। আর জায়গাটা খুব সুন্দর। এখন আমরা যে জায়গাটায় রয়েছি, এটা জায়গাটার নাম হচ্ছে পেনসিলভেনিয়া। আর মানে পেনসিলভেনিয়া স্টেটের মধ্যে পোকোনো মাউন্টেন। আর চারদিকটা বেশ সুন্দর লাগছে। তাই এখানে এখন এসছি গ্যাস স্টেশনে, মানে পেট্রোল ভরবে, তারপরে আবার যাবো।
প্রচণ্ড কড়া রোদ আর প্রচণ্ড গরমও পড়েছে। চলো, আর আমার লাঞ্চ এরমভাবে কিছু করার নেই, আমি চিকেন নিয়ে এসেছি, ওটাই খেতে থাকবো। আর গৌতম এখান থেকে লাঞ্চ প্যাক করে নিই, এবার ডাইরেক্ট একদম ডেস্টিনেশনে, কারণ আমাদের বেশি টাইমও নেই, এদিকে ট্রেনের টাইম চলে যাবে, পৌঁছতে 5টা বাজবে বলছে। চলো। গৌতম খাবার বার্গার কিনে এসেছি, তো গৌতম এখন খাবার ব্যাক করছে, তারপরে যাবো। আর বেশিক্ষণ নেই, আকাশটা বেশ একটু মেঘলা করে এসেছে। সাড়ে 5টা, মানে এবার আমরা বেরোবো ট্রেকিংয়ে। আর এখানকার ওয়েদার পুরো ক্লাউডি হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো আমাদের যেহেতু টাইম নেই, কাল সকালে বেরিয়ে যাবো, তো আমাদের আজকেই যেতে হবে। আর এখানে এটা 9টা 9:30 অবধি খোলা থাকে, কারণ ডে লাইট থাকে। আর এই যে নিমকি, নিমকি কি হয়েছে, কি হয়েছে? এই যে এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যাই, এখন কিছু ফর্মালিটিস আছে ওগুলো করবো, জিনিসপত্রগুলো নামি তারপর রুমে গিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রুমটা। রুমটা মোটামুটি আসলে একদিনের জন্য নিয়েছি। এটা এই হচ্ছে এন্ট্রান্স, এই ঢুকলে মানে এরকম রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে মিরর। আর এই হচ্ছে রুম, ডাবল বেড রয়েছে। এটা পেট ফ্রেন্ডলি, মানে পেট ফ্রেন্ডলি রুম ওদের দুটোই রয়েছে। $30 পেট ফ্রেন্ডলি, মানে পেটের জন্য দিতে হবে। আর 120 মতন পড়লো প্রাইস, প্লাস $30। টিভি রয়েছে, মাইক্রোওভেন, এগুলো সবই মোটামুটি এখানকার সব হোটেলেই থাকে। তাই হচ্ছে রুমটা। ওয়াটলিন গ্লেন বলে। আর আমরা এখানকার যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা যাব। আর এখন জাস্ট এসে পৌঁছালাম, এখন খুব তাড়াতাড়ি এখন রেডি ফেডি হয়ে বেরাবো, কারণ এরপরে বৃষ্টি নেমে গেলে বা সন্ধ্যে হয়ে গেলে ভালো লাগবে না, দেখতে পাবো না। তো চলো একেবারে রেডি টেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। মানে 6টা বাজে, আর এখানে এত বললাম মেঘ করে আছে, তো জানি না কতটা কি দেখতে পাবো। আজকে যাচ্ছি সকালবেলায়, কালকে আবার হয়তো যাবো। আমাদের এখানে কত চেক আউট টাইম 11টা। এই টাইমের প্রচণ্ড প্রবলেম, 3টে থেকে, মানে এদিকে 3টের আগে ঢুকতে দেবে না। আর অলরেডি এখানে বৃষ্টির ছাতা আছে, চল যেতে পারবো। তো চলো, এখানে বৃষ্টি পড়ছে, পরে কথা বলছি। বলতাম হলে আবার পার্কে বন্ধ কর, বৃষ্টি হলে পার্কে ঢুকতে দেয় না। কে বললো ঢুকতে দেয় না? যে হোটেল থেকে বলছে, জানি না, যাই দেখে আসি। যদি ইনকেস না ঢুকতে দেয় ঠিক আছে, কাল সকালবেলায় যাবো, তাই তো? কাল সকালবেলায় যাবো, ওটাই বেস্ট হবে। সকালে মনে হচ্ছে ওয়েদারও ক্লিয়ার থাকবে। মানে এখানে ওয়েদার নিয়ে বাবারে বাবা, ওয়েদার, ডে, টাইম, হোটেলের কস্ট, এত কিছু সব একসাথে অ্যাডজাস্ট করতে গিয়ে কোনো না কোনো একটাতে গড়বড় হয়ে যায়। তো যাই হোক, চলো যাই। এখান থেকে ½ hour ডিস্টেন্স স্টেট পার্কটা। আর জায়গাটা তো বললাম, এটার নাম হচ্ছে ওয়াটলিন গ্লেন। এটা হচ্ছে আপ স্টেট অফ নিউ ইয়র্ক স্টেটের, সিটি নয়। তো এই হচ্ছে জায়গাটা, ওয়াটলিন কি ওয়াটলিন, তাই তো? ওয়াটলিন গ্লেন, ওয়াটকিং গ্লেন। তো এটা খুব সুন্দর স্টেট পার্কটাই মেনলি দেখার। বেসিক্যালি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি জায়গাটা দেখেছিলাম, এত ভালো লেগেছিল, তো সেই জন্যই মেনলি এখানে আসা। ½ hour রাস্তা। তো চলো দেখি, যদি বৃষ্টি টিষ্টি কমে গিয়ে থাকে, যদি ঢুকতে দেয়, না হলে চলে আসবো।
পৌঁছে গেছি, একটা লোক নেই, পুরো কাছাকাছি যেটুকু দেখছি সব ফাঁকা। তো যতক্ষণ ডে লাইট আছে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে পার্কটা খোলা। তো চলো যা যাক। এই হচ্ছে গোলারাম, এই যে আমি, ওই যে গৌতম। পুরো জায়গাটা পুরো গ্রিন আর গ্রিন। কি এখান থেকে ট্রেল শুরু হচ্ছে, এই যে রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। ভাই এটা অনেকটা ইয়ে না?